বন্ধুরা, পাকিস্তান কি শুরু করেছে? ওদের ওখানে নাকি বিশাল ধোঁয়া। আমাদের এখানে বাজি ফাটিয়েছে, ওদের ওখানে ধোঁয়া। তাহলে আমাদের এখানে লোকেরা বাজি নিয়ে, শব্দ দূষণ নিয়ে, বাজিতে এই যে ধোঁয়া হচ্ছে, অসুবিধা হচ্ছে, অসুস্থ লাগছে, তাই নিয়ে যে একটা কলহ বিবাদ খুনাখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে। তো ওরা ওখানে ধোয়া ধোয়া করছে কিসের জন্য? কি এমন ওদের ওদের কি জানি বলে ওই জায়গাটাকে, ওই যে সীমানার তো কত কিলোমিটার বরাবর যাওয়ার কোনো নিয়ম নেই। তো ওইখানে ধোঁয়া পার হয়ে ওদের ওই জায়গাতে ধোঁয়া চলে গেছে। তাহলে আমাদের নিজেদের দেশে বাজি পটকা ফাটিয়ে তাহলে কিসের ধোয়াধুয়ি হলো? তাহলে তো ধোঁয়া তো সব ওখানেই চলে গেছে, তাহলে আমাদের দেশের কি ধোঁয়া রইল? মানে কি ধরনের কথা! আমার মনে হচ্ছে চীন এবার উস্কেছে, ওদের বোধহয় ধোঁয়া তাড়ানোর কোনো একটা ওষুধপত্র বেরিয়েছে, কোনো যন্ত্রপাতি বেরিয়েছে, ওটা পাকিস্তানের ঘরে চাপাবে আর পাকিস্তানও সেটা নেবে। কোনো ইসে দেখে ধারে ধারে তো শেষ। ভাবছি যে ধার যখন হয়ে গেছে একটু ধার করি, জানো তো যারা ধার করে না, যখন দেখবে তারা ধারে ধারে গলা অবধি, তখন তাকে সেই যখন আরও ধার করে জানবে কোনো একটা প্ল্যান আছে তার। ঠিক সে কোনো একটা প্ল্যানের চুপ করে ধারটা নিচ্ছে, যে ধার আর জীবনে শোধ করবো না, আমারে শুধু কিনে নিই, ব্যাস এবার চীন দেশের বাড়িগুলিতে থাকবো। ওদের আর কাজ করে যেখানে শুতে দাও, শুয়ে যাবে, বসে যাবে, একটু একটু কাজ করবে, খাওয়া তো ঠিকই দেবে, ওখানে তো ভেটকি মেরে মরে থাকবে না। ওরা যে যা খাওয়াবে তাই খাবে, সে ব্যাং স্যাং যা খাওয়াবে, সাপ তৈরি খাওয়াটা তো পাচ্ছি। অনেকে যেমন চত্তাপড় মেরে জেলে যায় এই কারণে যে ওখানে আমি তৈরি খাবারটা খাবো, অনেকে আছে হসপিটালে থেকে যায় এই কারণেই যে তৈরি খাবারটা খাবো। আরে ভাই, মানুষের চালাকি কম, ওরা এখন সেই চালাকিটা নিচ্ছে। আর জানে চীন দেশের মানুষ তার ওদের সাথে একই পায়খানায় যাবেও না, বা একই বাথরুমেও যাবে না, একই ইসেও শেয়ার করবে না পায়খানা বাথরুম। তো ওদের জন্য একটা পায়খানা বাথরুম হয়তো ওরা জানে যে চীন দেশের মানুষ বেশ ফর্সা ফর্সা, গুলুমুলু দেখতে, গুলুগুলু দেখতে, ইসে বেশ একটা পুতুল পুতুল চেহারা ওদের। হ্যাঁ, মঙ্গলয়েড তো। আর ওরা তো সব নাক ঝোলা, ওই ঝোলা, জানে যে চীন দেশ ঠিক ওদের জন্য একটা পায়খানা বাথরুম করে রাখবে, সে যেমন তেমন করেই হোক। ওদের তো নিজেদের দেশে নেইও এত কিছু, বা একটা থাকলেও পুরো গোষ্ঠী যায় ওটার মধ্যে, একটা গোষ্ঠীর মধ্যে দেখা যাবে 30 জন, 50 জন, 80 জন লোক ওটার মধ্যে গিয়ে বসে থাকে। জন্মের নোংরা, তার মধ্যে নেই জল ফল কিছুর ব্যাপার। আর চীনেতেও আর কিছু না সেইগুলি থাকবে, কারণ ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা, ওরা খেতে দেবে সাফ সুতরো জিনিস হচ্ছে, দেখা যাবে একটু রাইস, একটু নুডল, হ্যানা ত্যানা তৈরিটা খাবে। মানে তৈরি কাঁচা, ওই দেখো ধুমধাম আওয়াজ, তৈরি কাঁচামালটা পাবে, ওরা টুকটাক রান্না করে খাবে। নিশ্চয়ই ওদেরকে বড় বড় গোশত হ্যানা ত্যানা তো আর খাওয়াবে না, ভর্তা গোশত ওইসব তো ওগুলি বাংলাদেশে হবে, এইখানে হবে না। পাকিস্তান নিজেও খায় না, আর চীনে তো আরও পাবে না। আর চীনের মেয়েগুলোকে দেখবে এরকম বড় বড় চোখ করে হয়ে যাবে, ভাববে কি ওদের যা কাজ, তৈরি খাবার খাচ্ছি, দেখে দেখেও তো দিন কাটছে বাবা। ফ্যানের হাওয়া, লাইট সব বিনা পয়সায় পাচ্ছি, নিয়ে যা ধার দে না করে সব কিছু। ওদের এই এখন একটা ধান্দা যে আর নিজেরা চালাতে পারছি না, কিন্তু কাউকে তো বলতে পারি না এবার আমার নে তোদের পয়সায় চলিস, যেখানে রাখবি, রাস্তার রাখবি না ফুটপাতে রাখবি, না বাথরুমের একটু স্পেস আছে সেখানে রাখবি, এক্সট্রা স্পেস, বা তোদের গ্যারেজে রেখে দিবি আমাদেরকে, তাও রাখ ভাই। আর ভালো লাগতেছে না, নিজের মাথায়ও নিতে পারছি না। মিটিং মিছিলে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ করতে করতে মানে করতে হচ্ছে, বাড়িতে এসে খাওয়া নাই, বা দৌড়ে হাগু পেলে যাওয়ার উপায় নেই, আরেকজন গিয়ে বসে আছে, শোয়ার অবস্থা নেই। সব তো কাঠখুট্টা দেশ, তোদের দেশে জল আছে, স্থল আছে, ঠান্ডা আছে, গরম আছে, সব কিছু ভালো আছে, উন্নয়ন আছে। আর মৃত্যু হয়তো রোগ হলে চিকিৎসা করবে না, রোগ ছড়াই দিয়ে মরবো। ওরা এখন এই একটা ধান্দায়। তবুও আমাদের নিয়ে আমাদের বাচ্চা এখন তোর ওখানে নিয়ে গিয়ে, ভাই তোরা ছোটোখাটো আছিস, চীন দেশকে তোরা ছোটোখাটো আছিস, ইংপিং ঝিংপিং করতে থাকবি। আমরা সব কিছুতে হ্যাঁ হ্যাঁ দাঁত বের করে রাখবো, ব্যাস আমার কাজের কাজ হয়ে যাবে। মানে অনেক করছি শয়তানি, আর শয়তানি দিয়ে তো পেট ভরছে না। আর বাড়ির রাস্তাঘাট কামড়ে তো আর পেট ভরবে না, তারপরে এই AK-47 কামড়ালেও পেট ভরবে না। ও ভালোই বুঝতে পারছে, একমাত্র এবার আমাদেরকে নিয়ে নেয়। আর যারা AK-47 আমাদের হাতে তুলে দিচ্ছিলো, আমাদের পক্ষে সম্ভব না ওদেরকে পিটাপিটি করা, তোরা পিটায় দে। তোরা কুকরি নিয়ে, তোরা মঙ্গলয়েড আছিস, তোরা সব ধরনের মার্শাল আর্ট জানিস, তারপর চীনামে বৌদ্ধিস্ট আছিস, তোরা কুচিয়ে কাচিয়ে কিমা বানিয়ে ভর্তা করে, বিরিয়ানি পাকিয়ে, তারপরে স্বামী কাবাব বানিয়ে টানিয়ে, আলুর দম করে
কিমা কিমা তরকারি করে করে দে ভাই, আমাদেরকে রক্ষা কর, যে কটা ছেলেপিলে আছে রক্ষা কর, আমাদের বউ বাচ্চাকে রক্ষা কর, মা বোনকে রক্ষা করে ওখানে থাকবো। আর তোদের তো এই তো ছোটোখাটো মানুষ, তাদের আর কতটুকুনি জামা কাপড়, ওই জামার পরিসও আরও ছোটোখাটো পোশাক আরও ভালো হয়েছে, যদি বলিস যে লোকের বাড়ির কাজের জন্য তাও করে দেবো। তোদের মানে 10 জনের জামা কাপড় আমরা এক নিমেষে ধুয়ে দেবো, কারণ এই তো ছোটোখাটো মানুষ তোরা। আর পরিসয় সব চুটকি পুটকি জিনিসপত্র সবসময় খোলা খোলাই থাকিস, তো ওদের পক্ষে কোনো অসম্ভব না, মানে খাটনির না সে পাকিস্তানিদের পক্ষে। এর জন্যই পাকিস্তানিরা যত পাচ্ছে চীনের থেকে নিচ্ছে। ওদের এখন মাথায় একটাই ধান্দা, এমন দাঁত দে না করবো, জন্মে দাঁত শোধ করতে পারবো না, আমার এই শুদ্ধ নিয়ে তো আর দেশজ আইন, তারপরে একটা মানবিকতা, সেটা তো ওই, তারপরে একসাথে 1 কোটি মানুষকে ধরে নিয়েছি, বা ওই ল্যান্ডটাকে পুরো নিয়ে নিয়েছি, চীন ভাববে নিয়েছে, ওইখানের মানুষকে আমি কাজে লাগিয়েছি। আরে ভাই খেতে তো পাবো, ওদের দেশে তো কাজও নেই, তাও তো এর বিনিময়ে খেতে তো পাবো। তার মধ্যে যদি দুটো মাথা আর ট্যাগ ট্যাগ খারাপ হয়, দুখানা চীনা মেয়েকে চোখ মারবো, বা চীনার লোককে সে ভোজালি না তো ওটাকে কী জানি বলে, পুকরি নিয়ে এসে করে ফাঁসিয়ে ফুসিয়ে দিয়ে যাবে পেট। হ্যাঁ, ওরা সব কিছুর জন্য তৈরি। ওরা ভাবছে যে এখন খাওয়া দাওয়া করে, রোজকার খাওয়া দাওয়াটা করে বাঁচছি, এ খাওয়া যায়, রুটি শুকনা রুটি কতগুলি খাওয়া যায়, এরকম আপনি বাসলে বাপের নাম, সেই আর কি করে বাঁচি। এর জন্য ওরা ধোয়া সরাতে, এই সরাতে, মানে দরকার নেই সেই জিনিস নিয়ে করছে ওরা ইচ্ছা করে। ওরা এখন চাইছেই যে আমাদেরকে কেউ নিয়ে আনে, আর পারতাছি না। তারপরে যদি বাংলাদেশের কাছে যাই তাও ভাবা একটু খেতে টেতে পারবো, কিন্তু বাংলাদেশের আন্ডারে থাকা তো একটা বিশাল লজ্জার ব্যাপার। আর সারাক্ষণ ইন্ডিয়ার পিছনেই লেগে গেছি, তো ইন্ডিয়ার সাথে মিশে থাকতে চাই, কিন্তু মানে ইন্ডিয়ার সাথে মিশে থেকে যে তুমি আমার ভাই ভাই হয়ে গেছি এক ঠাই, বলতে একটু কেমন লজ্জা লজ্জা করছে। কিন্তু মন প্রাণ দিয়ে এসে খাওয়া তো আছে, আরে খাওয়া যেখানে সব সেখানে, বুঝেছো? খাওয়া এমনই জিনিস, 1 কোটি টাকা আছে মানুষের, দেখা যাবে ঘরে খাওয়া নেই, কিপটা বা কুইরা খেতে পারে না, দেখবো অন্যের বাড়ি গিয়ে বসে সেদ্ধ ভাতটাও মানে আজাইরা গল্প করতে থাকে, তাও একটু বাবা একটু রান্না করে দিই সেদ্ধ ভাতটা, মানে সেদ্ধ ভাতটা রান্না কর, বাবা বসে তো খেয়ে যায়, কুইরার বাসা। আর এদের তো খাওয়াই নেই। সুতরাং ইন্ডিয়ার কাছে ওরা ভালোই থাকবে, শুধু ইন্ডিয়ার এত ওরা পিন্ডি চটকে বেরিয়েছে যে আর মানে বলতে পারছে না যে আমাদের নিয়ে যা, ঘাত ধরে নিয়ে যা, মানে নিজের ওপর দায়বদ্ধতা নিয়ে যা, যে তোরা নিয়ে গেছিস, আমরা যাবো, ওটা কেমন দেখায়। এর জন্য ওরা যতটা পাচ্ছে মানে উস্কাচ্ছে ইন্ডিয়াকে, যাতে তোরা আমাদের উপর রেগে গিয়ে ঝাঁপিয়ে পড়, তারপরে একেবারে আমাদেরকে মানে নিজের দেশের অন্তর্গত করে ফেল। আর পারতাছি না, একেই খাওয়া নেই, দাওয়া নেই, যে চানের জল নেই, হাগা ছোছার জল নেই, তার মধ্যে লাইট ফ্যান, মানে দেশে শিক্ষা নেই, দীক্ষা নেই, তার মধ্যে হচ্ছে আবার উগ্রপন্থীগিরি। হ্যাঁ, সুতরাং আমাদেরকে নিয়ে যা, কিন্তু দোষ মানে নিজের ঘরে দোষ নেই। অনেকে বলে না যে চোখে ইশারা করে দেয় দাদাকে বা বৌদিকে, বা যে তুমি আমাকে জোর করে নিয়ে চলো, দোষ করুক তোমার, তাও আমি বাবা ভাল লাগে না, আমার এখানে মুক্তি পাই, আমাকে এই জায়গার থেকে নিয়ে যাক, লোকে বলুক জোর করে নিয়ে গেছে। আসলে না, ওর নিজেরই ইন্ধন আছে। ইন্ধন মানে কি, নিজেরই গ্রিন সিগন্যাল আছে যে আমি যাব, কিন্তু প্রসিডিওরটা হবে তুই আমাকে জোর করে নিয়েছিস, সেটা একটা হতে পারে কোনো কারণে, নাহলেও সমস্যায় পড়বে। তো অনেকেই দেখবো অনেককে বলে দেয় যে তুই জোর করে নিয়ে যাবি আমাকে, আমার মেলা দেখার শখ, তুই আমাকে টানতে টানতে নিয়ে চল, তো তারপর বাড়ি এসে আমি দুটো বকা খাই, নিয়ে গেলি তুই, এইভাবে। ওর কিন্তু 16 আনার শখ আছে, বুঝেছো তো ব্যাপারটা। যেমন লোকে বলে না, ওর ছেলেটা, বাবা আমার ছেলেটাকে খারাপ করে দিয়েছে। আরে আমার ছেলেটার যদি শখ না থাকতো আমার ছেলেটা খারাপ হতো? যখনই প্রথমেই দেখতো যে ওর ছেলেটা খারাপ, তখনই তো আমার ছেলেটা আমাকে এসে বলতো যে আমি না ওর সাথে মিশবো না, বা মা আমি ওখানে না যাবো না। ও তো বলেনি, আমি যে বলবো আমার ছেলেটাকে খারাপ করে দিয়েছে ওর ছেলেটা, সে আমার ছেলেটার তো 16 আনা শখ ছিল ওই দিকে, কারণ নয়তো আরও তো 10টা ভালো ছেলে ছিল, তার কাছে তো যায়নি। কেউ কাউকে জোর করে খারাপ করতে পারে না। তাই পাকিস্তানের ধরনটা হচ্ছে যে তুই আমারে জোর করে, ইন্ডিয়া তুমি আমারে জোর করে নিয়ে যাও ঘটিটা ধরে। আমি বলি যে আমাকে জোর করে নিয়ে গেছে, কে থাকতে চেয়েছিল, এই যে জোর করে থাকতে দিয়েছে, নিয়ে গেছে। এখন আমাদের মেয়েরা প্রেমে পড়ে পটে ওই হয়ে গেছে, বা ওই ইন্ডিয়ান মেয়েরা আমাদের ছেলেগুলোকে পটিয়ে পাটিয়ে প্রেম করে বিয়ে করে, দেখো জানোই তো মেয়েদের পাল্লায় পড়লে ছেলেরা ভেড়া হয়ে যায়, এইসব করে মানে ওরা বেঁচে থাকে এইভাবে। এখন এই একটা প্ল্যানিংয়ে আছে ওরা।
বুঝেছো, কয়েকটা যাবে চীনের ভোগে, কয়েকটা আসবে ইন্ডিয়াতে। মানে ওরা এখন চাইছে ওদেরকে ভাগাভাগি করে নিয়ে যায়, ওরা আর পারতেছে না। কিন্তু বাংলাদেশের ভাগে ওরা যেতে চায় না। কেন যেতে চায় না? বাংলাদেশের ভাগে পড়লে ওদের সমস্যা হবে। আর বাংলাদেশ তো চাইবে যে তোমরা সবসময় রুলিংয়ে থাকো, ওদের তো আর রুলিংয়ের ইচ্ছাও নেই। চাইছে এখন ওদের কেউ হাল ধরুক, ওদের আর ইচ্ছাই নেই কেউ ওদের ওপর রুলিং করুক। ওদের নিজেদেরই ইচ্ছা যে ওদেরকেও আবার হাল ধরুক। সেখানে বাংলাদেশে গেলে বাংলাদেশ সবসময় চাইবে যে তুমি সুটেড বুটেড একটা কমান্ডার হ্যানা ত্যানা হয়ে থাকো আর ইন্ডিয়াতে বোম মারো, বিভিন্ন অমুসলিম দেশে একটা বোম মারো। আর ওদের তো আর ইচ্ছা করছে না এগুলোতে, ওরা চাইছে এবার একটু শান্তির জায়গা। কিন্তু বাংলাদেশের কাছে তো সেটা স্বীকার করবে না। বাংলাদেশের কাছে ওদের সবসময় সুটেড বুটেড মানে গব্বর হয়ে থাকতে হবে, সবসময় ভিলেন হয়ে থাকতে হবে। মানে আমি একটা মস্তান দি গ্রেট আন্ডারওয়ার্ল্ড ক্যাপ্টেন এরকম হয়ে থাকতো। কিন্তু ওদের তো এখন একটু শান্তিতে থাকা, ভাই দুটো খেতে দে, একটু শুয়ে থাকি, তার দরকার হলে ভালো জিনিসটাও দিতে হবে না, ছুঁইরা খাওয়া দে, আমাদের নামে কুত্তা পোষ তাও ভালো ভাই। আমাদেরকে অন্য নামে ডাক, 10খানা খিস্তি দিয়ে ডাক, তবুও আর পাচ্ছি না, বলে না সুখের চেয়ে স্বস্তি বলে, আমার মাথার থেকে সব ঝঞ্ঝাট নামা, দুটো খাইতে দে, একটু শুয়ে বসে হাই তুলে থাকি। জীবনে কতদিন এটা পাইনি, হয়তো কয়েক যুগই পাইনি, আর পাচ্ছি না। সে ওদের বুড়ো থেকে শুরু, এখন ওদের একটাই ইচ্ছা। কিন্তু বাংলাদেশ চাইছে তুমি সবসময় এরকম মস্তান হয়ে থাকো। কারণ এখন আমরা একটু মস্তানিতেও হাত পাকিয়েছি, অনেক দিন ইচ্ছা ছিল, এখন আমরা ফিল্ডে নেমেছি মস্তানিতে। তুমি যদি এখন পাকিস্তান মস্তান রাজা মস্তান মাস্টার না হয়ে থাকো, তাহলে আমরা মস্তানিটা করবো কী করে? তোমাকে দেখেই তো আমরা মস্তানটা করি যে আমাদের উপরে পাকিস্তান আছে, আমাদের সাথে পাকিস্তান আছে, হ্যাঁ এটা দেখা। কিন্তু করবো কী করে? তুমি যদি কেলায়া করো, তা এবার ওদের কাছে নিজেকে ফিটফাট থাকতে গেলে পাকিস্তানকেও ফিটফাট থাকতে হচ্ছে। কিন্তু পাকিস্তানে তো আর ইচ্ছা করছে না, ওদের চাইছে এবার উর্দি ফুর্দি খুলে জঙ্গিগিরি বন্ধ করে, আর পারছি না। এর মানে সেরে দেওয়াকে দেবাছে, বুঝছো তো? এই এখন পাকিস্তানের অবস্থা। এর জন্য কখনো বলছে ধোঁয়া ছাড়ছে, কখনো বলছে ইন্ডিয়া নাক ঝেড়েছে, কখনো কয়দিন বাদে বলবে ইন্ডিয়ার এত জোরে নাক ডাকে, ইন্ডিয়ার আমাদের সীমানার ওখানের পাবলিকরা, ইন্ডিয়ান পাবলিকরা এত জোরে নাক ডেকে ঘুমায়, আমাদের এখানে বলবে ইন্ডিয়ান লোকেরা এত জোরে নাক ডেকে ঘুমায়, আমাদের যেখানে সীমানা সেই বরাবর যেসব বাড়িগুলি আছে আমাদের ঘুম হয় না, এত জোরে মুখ কুলকুচি করে, আমাদের এই সব জায়গা কাঁপতে থাকে, আমরা একজনের কথা আর একজন শুনতে পাই না, এত জোরে ইন্ডিয়ানরা গার্গেল করে, আমাদের খুব অসুবিধা হয়। এইসব কথা এখন বলে টোলে ওরা যেইভাবেই হোক ইন্ডিয়ার সাথে মানে খুঁচিয়ে ঝগড়া, এখন খুঁচিয়ে ঝগড়া করে এবার ইন্ডিয়ানকে তাতিয়ে দেবো, ইন্ডিয়া আমাদেরকে কাপ করে এসে নিয়ে যাবে। কী বললি রে, ওই বললি রে, চল 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 করি, ভাবছি কি এই কথা বললে ইন্ডিয়া উস্কাবে। আর ইন্ডিয়া যে উস্কাবেন, ইন্ডিয়া চাইছে তোরা নিজেরা বেড়া ভেঙে এসে ঢুক, আমাদের কাছে চলে আয়, একটার পর একটা চলে আয়, নিজেদের দেশটা টুকরা টুকরা হয়ে ডিস্ট্রিক্টে ভাগাভাগি হয়ে আস্তে আস্তে আমাদের হাত ধর। হ্যাঁ আমরা কুলকুচি করবো, আচ্ছা কুলকুচ করবোই না, দাঁতে কুলকুচি করবো না আমরা, দেখ তোরে সাউন্ড প্রুফ জায়গায় মুখ দিয়ে দেবো, কুলকুচ করবো। ইন্ডিয়া চাইছে তুই এসে যোগ আমার দিকে। আমি ওই উটের মতো, উটের নাকের সামনে যেমন খাবারটা নিয়ে পুরো মরুভূমি পার করা, আমাদের ইন্ডিয়া এখন তাই করছে। খাবার টাবার, জামা কাপড়, শান্তির জায়গা সব দেখাচ্ছে, আর ওরা ওখানে লোভে পড়ে লাফাচ্ছে। কিন্তু শুধু একটাই ওদের মেথড, মানে একটাই মামার বাড়ির আবদার যে তোরা দেখা, তোরা আমাদেরকে জোর করে নিয়ে গেছিস, আমরা যেতে চাইনি, নেকু পুষু যেতে চায়নি, জোর করে আমাদেরকে নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, বুঝেছো তো? এখন আমাকে জোর করে নিয়ে গেছে, আমি না যেতে চাইনি, এরকম একটা ব্যাপার পাকিস্তানে, বুঝেছো তো? মানে ওয়ার্ল্ডকে দেখাবে তখন না ইন্ডিয়া আমাকে জোর করে নিয়ে গেছে, আমি না যেতে চাইনি, দেখো না গো, এরকম ব্যাপারটা, বুঝেছো তো? এই আর কি, ওদের এখন ছেড়ে দে মাকে বলছে, নাহলে বলে আমার এখানে ধোঁয়া ছাড়ছে। আরে ধোঁয়া তো আমাদের এখানে হয়েছে, ধোঁয়াতে আমরা মারামারি করে কতজন খুন খারাপ হয়েছে টিভিতে দেখলাম, হ্যাঁ মারপিট খুন খারাপি, ওরা বলে ওদের ওখানে ধোঁয়া। তো আজাইরা টাকা পয়সা হয়েছে যে তোদের ওখানে ধোঁয়া মারতে যাবো, আমরা নিজেদের নাকে ধোঁয়া দিয়ে খুন পাচ্ছি না, নিজেরাই মারামারি করে খুন পাচ্ছি না, আর আমরা বলে কিনা ওখানে ধোঁয়া দিতে গেছি। কেন রে, এত কিসের এত আজাইরা পয়সা দিয়ে দিচ্ছিস? বাজি কিনছে, এমনিতে এক একটা বাজি কিনতে গিয়ে লোকে হয়ে যাচ্ছে, ঘট বাজির চেয়ে বড় মুখ হয়ে যাচ্ছে আমাদের, যে এত দাম বাজির। সেখানে বাজি কিনতে যাবো তোকে ধোয়া দেওয়ার জন্য? আমাকে মানে পাগলা কুত্তাই কামড়াইছে নাকি আমাদেরকে? না কি আমাদের পেট খারাপ? কি আজাইরা কথা বলে, ওসব তোদের হতে পারে, ঘরের কি বলে না, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, ঘরে নাই খাওয়া,
বাইরের লোকটা ধোয়া দিতে গেছে, ওইসব ধোয়া দেওয়ার স্বভাব তোদের হতে পারে, আমাদের নেই। হ্যাঁ, আমাদের নিজের ধোয়ায় আমরা নিজের ধোয়া নিয়ে নিজেরাই লড়াই করে কুল পাচ্ছি না, ওদের ওখানে ধোয়া মারতে গেছি আমরা। পারলে আমরা অন্যের পয়সায় বাজি ফাটাচ্ছি, মানে অন্য কেউ বাজি কিনলে, তারপর কেউ নস্যি নিতে গেলে নস্যির কৌটো খুলেছে কি 3-4 জন হাত বাড়িয়েছে, তবে ওই এক নয় নস্যিটাও যদি পরের পয়সা দিয়ে নেওয়া যায়। নিতে পারছি না, যতটা পারছি অর্থ সাশ্রয় করছি আমরা, ভবিষ্যতের জন্য সবাই আমরা আম্বানি টাম্বানি হতে চাইছি, এই জন্য অন্যের পয়সা চলতে চাইছি। তা না, বলে কি ওদের ওখানে পয়সা খরচ করে ধোয়া দিতে গেছি, ওই পয়সাটার পকেটে রাখলে কত একটা বিড়ি পর্যন্ত কেউ একটা মুখে দিলে আর 10 জন মানে লোভের চোখে তাকিয়ে থাকে, মানে তুই মুখটা থেকে একটু ফেল, একটুখানি যে একটা ফোঁকা দিতে, ওই বিড়িটা পর্যন্ত কিনছে না, বলে কিনা ধোয়া দিতে গেছি। খরচের জিনিস আমরা করি না, আমরা আনলোডিংটার মধ্যে সবার বাড়িতে পায়খানা বাথরুম আছে, সবাই 3-4 বার আনলোডিং করতে যাবো, কিন্তু লোডিংয়ের ব্যাপার হলে আমাদের মাথায় চিন্তা হয়ে যাচ্ছে। পয়সা খরচ হচ্ছে দেশে, চাকরি কই বাকরি কই, রাজ্যেই বা কোথায়, সুতরাং ওই 1,000 টাকায় চলতে হবে। সুতরাং আমরা চাইছি বিড়িটাও, আর বিড়িটাও এখন ছোটো হয়ে গেছে আমাদের। তারপরে ড্রিঙ্কসও নাকি ছোটো ছোটো স্যাশেতে এসে গেছে, কেন? যাতে অল্পের মধ্যে চলে, আর অন্যের মাথায় হাতিয়ে যদি খাওয়া যায়, সব কিছুই তাই, চাট ফাট সবই মানুষ এখন অন্যের মাথায়, এই বন্ধু ওর মাথায় হাত বুলাচ্ছে। ওই যে কোথায় জানি এসেছিলাম, যে একটা ছেলেকে, পিৎজার দোকানের মালিক, সারাক্ষণ মাথায় হাত বুলাচ্ছে আর বলছে আমার দোকান থেকে পিৎজা খাওয়ার জন্য 1,00,000 টাকা না 80,000 টাকার পিৎজা খেয়েছিল, সেই নিয়ে তারপর গন্ডগোল, ছেলেটা সুইসাইড করে। মানে কীভাবে জানে তার দোকানে বিক্রি বাট্টা নেই, এর জন্য এই ছেলেটার, বাচ্চা ছেলেটার মাথাটা মধ্যে হাত বুলাচ্ছে। তা তাহলে পাকিস্তান কী করে ভাবলো যে ভাই আমরা ওকে পয়সা খরচ করে ধোয়া দিতে যাবো? হ্যাঁ, ধোয়া দিতে গেলে কত পয়সা লাগে জানিস? এক জায়গার থেকে আরেক জায়গায় ধোয়া ছাড়তে গেলে কত পয়সা, কত টেকনোলজি, কত উচ্চমানের জিনিস লাগে, যে ধোয়া দিতে হবে, মানে এতটা ধোয়া হবে যে এইখান থেকে ওইখানে যাবে। পাগল, পেট খারাপ আমাদের, আমরা নিজেরা ওই করে ভুল পাচ্ছি না। পারলে ধোয়ার টাকা তোরা দে আমাদেরকে, তারপর দেখ কেমন করে ধোয়া দিয়ে দিই, টাকা দিয়ে ধোয়া দিয়ে দেবো, কিন্তু টাকাটা চার আগে, টাকা দিয়ে ধোয়া কেন, অনেক কিছুই দিয়ে দেবো, ধোয়া ধুলো হাওয়া সব কিছু দিয়ে দেবো, হাওয়া করবো টাকা চার, চৈনিক টাকাগুলো চার, এখানে চৈনিক টাকা ধারে দেনায় গলা অব্দি উঠে রয়েছে, ওদেরকে দেবো আমরা ফ্রিতে ধোয়া, কেন? পয়সা দিয়ে ধোয়া দেবো, যে 1 কুইন্টাল ধোয়া দিবি বা এত কিউসেক জল, কিউসেক তো জল হয় না, আমি যে কে জানি বলেছে 1 কুইন্টাল জল ছেড়েছিল না কী সব জানি, 10 কুইন্টাল জল ছেড়েছিল, আমার অবস্থা সেরকম। কতটা হয় ধোয়া কী দিয়ে মাপে আমি জানি না, সেরকম ধোয়া দেবো, এত টাকা, টাকা দিয়ে ধোয়া দিয়ে দেবো। তারপরে রিপোর্টারকে বলার জন্য তো, মিডিয়ায় ওঠার জন্য তো দেবো, মিডিয়ায় ওঠার টপিকও দেবো, টাকা দিয়ে ওঠার টপিকও দেবো, মানে মিডিয়ায় তোদের নাম উঠবে সেরকম জিনিসের টপিকও দেবো, আগে টাকা দিয়ে